কিরে, এত দেরি হলো? রোজ তো আমার আগেই চলে আসিস। ভালো লাগছে না রে, চাকরিটা ভাবছি ছেড়ে দেব। কি বলছিস রে? তুই একটা চাকরির জন্য 1 বছরে কটা ইন্টারভিউ দিয়েছিলি তোর মনে আছে? আর তুই বলছিস তুই চাকরিটা ছেড়ে দিবি? হ্যাঁ, কি আর করব, ছেড়ে দেব। আর সব থেকে বড় কথা, আমার বন্ধু একটা বিশাল বড় ম্যানেজার পদে আছে। আরে তুই তো আছিস, তুই খাওয়াবি আমাকে। চ, তুই বস, আমি চায়ের দামটা দিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, তুমি কখন আসছো? ইস, একদম ভুলে গেছি। আরে, ওই কৌস্তব ছিল না, ওর সাথে তো একটা দিনই দেখা করি। ও, আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি। তোর জন্য আর এক কাপ চা আর বিস্কুট এনেছিলাম। এর চেয়ে বেশি কিছু তো দিতে পারতাম না। তুই ব্যস্ত মানুষ, তোকে আর বিরক্ত করলাম না। দেখ, বলতে বলতে চাটাও ঠান্ডা হয়ে গেল, আর বিস্কুটটাও গলে গেল। আরও কিছু কথা ছিল, সেইগুলো না হয় বাকি থাক। আজ আসলাম রে। অভি প্রশ্ন করতে একেবারেই অপছন্দ করত। তাই হয়তো কৌস্তব কেন সেদিন এইভাবে চলে গেল তার উত্তর সে আজও খুঁজে পায়নি। অনেকগুলো ফোন করেছিল, অনেকবার মেসেজ করেছিল, একটারও উত্তর আসেনি। কৌস্তব যে মেস বাড়িতে থাকতো সেখানে গিয়ে জিজ্ঞেস করলে তারা জানিয়েছে কৌস্তব সেদিনকেই রাতের বেলা ফিরে গেছে তার দেশের বাড়ি। বহু কষ্টে সেই বাড়ির ঠিকানাও অভি জোগাড় করেছিল, কিন্তু যতদিনে সেই বাড়ি অবধি পৌঁছলো জানলো প্রায় 2 মাস আগেই কৌস্তব স্টেজ 4 ব্রেন ক্যান্সারে সবাইকে ছেড়ে চলে গেছে। রে, তুই চাটা এখনো খেলি না? বিস্কুট আনি একটা।